আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে যারা মুমিন যারা হবে তাদের তিনটি গুণ বর্ণনা করেছেন। কয়টা? আরো জোরে বলেন কয়টা? মুমিন যারা হবে তাদেরকে এই তিনটা গুণ তাদের মধ্যে থাকবে। এখন আপনি আমি মিলাবো যে আপনার আমার মধ্যে এই তিন গুণ আছে কিনা। যদি তিন গুণ থাকে তাহলে আপনি আমি ঈমানদার কামেল মুমিন। আর যদি আপনার আমার মধ্যে এই তিন গুণ না থাকে তাহলে কি আপনি আমি পরিপূর্ণ ঈমানদার পরিপূর্ণ মুমিন হতে পারবো? মুমিন আর মুনাফিক পার্থক্য করবে এই আয়াত। এজন্য কান খাড়া করে দিয়ে একেবারে খরগোশের কানের মতন কান খাড়া করে দিয়ে শুনতে হবে। রাজি আছি ইনশাআল্লাহ? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিনদের তিনটা গুণ মুমিনদের হবে। এক নাম্বার গুণ হলো মুমিন যারা হবে তাদের সামনে যখন আল্লাহর স্মরণ করায় দেওয়া হবে, আল্লাহর কথা, আল্লাহর আযাব গজবের কথা, আল্লাহর নাম যখন তাদের স্মরণে আসবে তাদের হৃদয় আত্মাটা কেঁপে উঠবে। বলেন সুবহানাল্লাহ। মুমিন যারা হবে এক নাম্বার গুণ কি? আল্লাহর নাম যখন শুনবে তাদের হৃদয় আত্মা কেঁপে উঠবে। দুই নাম্বার গুণ হলো মুমিন যারা হবে তাদের সামনে যখন কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে তখন ওই মুমিনরা কি করবে? তাদের ঈমান বেড়ে যাবে, ঈমানের স্পিড বেড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব, কোরআন এমন এক কিতাব যে কিতাব থেকে তেলাওয়াত করলে, যে কিতাবের তেলাওয়াত শুনলে পরে একবার নয় একাধিকবার যদি একটা আয়াত পাঠ করা হয়, শোনা হয়, কখনো বিরক্ত লাগে না। কথা বলেন ঠিক কি?